দুর্গোৎসব হতে যাচ্ছে, এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ঈদের মতো একটা আনন্দের দিন। আপনাদের এই ঈদ আনন্দতে যাতে অন্য কেউ কোনো বাদ না বসাতে পারে, আপনারা আপনাদের পূজা করবেন, আমরা আপনাদের সাথে আনন্দ করব। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব, কিন্তু আপনার ইবাদত বন্দেগী আপনি করবেন। ইবাদত বন্দেগীতে মুসলমান এসে কোনো বাঘ বাটনা যাতে অতীতের মতো করতে না পারে। বাঘ বাটনার নামে আপনি যখন পূজা করেন তখন মুসলমানরা এসেও নাচ গান করে, এগুলো এবার থেকে বন্ধ হয়ে গেছে তারেক রহমানের নির্দেশে। আমরা আপনাদেরকে পাহারাও দেব না। আপনার দেশ এটা, আপনার অঞ্চল এটা, আপনার জন্ম এখানে, আপনার বাপ দাদার পুরুষ 14 পুরুষের জন্ম এখানে, তা আপনাকে পাহারা দেবে কেন? কি কারণে? আমরা পাহারা দিব সন্ত্রাসী, আমরা পাহারা দিব চাঁদাবাজ, দখলবাজকে। যদি কখনো কোনো সময় চাঁদাবাজ, দখলবাজ অথবা সন্ত্রাসী, চোর ডাকাত আসে, তখন তাদেরকে আমরা সাহায্য করার জন্য মুসলমানরা না, শুধু ডাকাত ঢুকলে কি শুধু মুসলমান দৌড়ায়? সবাই মিলে দৌড়ায়। এদের কোনো দল নাই। সন্ত্রাসী যারাই আসুক তাদের কোনো দল নাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই ওদেরকে প্রতিহত করব এবং মোকাবেলা করব। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে যাতে আমি মত বিনিময় করি এবং আমার মতো সারা বাংলাদেশে যারা যার যার অঞ্চলের দায়িত্ব পেয়েছেন তারা যাতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেন, ওনারা যাতে ওনাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত যে শারদীয় দুর্গা উৎসবটা নিরাপদে নির্বিঘ্নে যাতে আপনার আনন্দ আপনি করতে পারেন, এটা আমাদের দলেরও আমাদের প্রতি নির্দেশনা। আমরা আপনাদেরকে প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করব।